নীলক্ষেতেই ডাকসু নির্বাচনের ব্যালট ছাপার বিষয়ে নিউজ 24-এ অনুসন্ধানী সংবাদ প্রচারের পর আবারও আলোচনায় ডাকসু নির্বাচনের ভোট কারচুপির অভিযোগ। এ বিষয়ে সরব হয়েছেন ডাকসুর সাবেক নেতারাও। তারা বলছেন, এমন গুরুত্বপূর্ণ নির্বাচনের ব্যালট অরক্ষিত জায়গায় ছাপানো সুপরিকল্পিত পরিকল্পনা হতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ডাকসু নির্বাচনের শুরু থেকে নানা আলোচনা, সমালোচনা ও অভিযোগের পাহাড় ছিল প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগও। 25 সেপ্টেম্বর সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হয় নিউজ 24-এর অনুসন্ধানী সংবাদে। এরপরই শুরু হয় অরক্ষিত জায়গায় ব্যালট ছাপা নিয়ে নানা সমালোচনা। ক্ষোভ প্রকাশ করেন ডাকসুর সাবেক নেতারা। ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সুপরিকল্পিতভাবে কারচুপি করা হয়েছে। যে ব্যালট পেপারগুলো খুবই অরক্ষিত নীলক্ষেতের প্রেসে ছাপানো হয় এবং আরেকটা জায়গায় এটার কাটিং করা হয় এবং সেইটার সংখ্যা কত ছাপা হয়েছে এটা নিয়েও এক একজন এক এক রকম ভার্সন দিচ্ছে। আমি বলবো এটা তো বিচ্ছিন্ন ঘটনা না। যদি এটা মেটাকুলাসলি পরিকল্পিতই হয়ে থাকে তাহলে পরে এটা ব্যালট ছাপার ভেতর দিয়ে কতগুলো পরিকল্পনা কার্যকর করা হয়েছে। ডাকসুর সাবেক আরেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, ভুল প্রমাণিত হলে পাল্টে যেতে পারে ফলাফল। এখন রেজাল্ট হয়েছে, যাই চলতে থাকুক, কিন্তু তারপরে তদন্ত তো হতে পারে এবং তদন্তে যদি প্রমাণ হয়ে যায় এটা খুবই গ্রস মিস্টেক, এটা আসলে ভোট বদলে দেওয়ার মতো, পাল্টে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, তখন নতুন করে চিন্তা করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ঐতিহ্য ধরে রাখতে কারচুপির এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি সাবেক ডাকসু নেতাদের। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।